আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে বিপাশা মজুমদার। শুরুতে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আইনজীবীদের দেখা করতে না দেয়ায় সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলের ক্ষোভ। ফরিদপুরে মুজাহিদের বাড়ি ঘিরে নিরাপত্তা বলয়, দ্রুত ফাঁসি কার্যকরের আভাস স্বরাষ্ট্রমন্ত্রী। আজ ফিরছেন বেগম খালেদা জিয়া, বাড়তি নিরাপত্তার দাবি, তাকে জেলে নেয়ার অপচেষ্টা চলছে অভিযোগ বিএনপি নেতাদের। আবারও নাজমুল হুদার নতুন দল, এবার নাম তৃণমূল বিএনপি, আমল দিতে নারাজ মূল বিএনপি নেতারা। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত সংবাদ। সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে তার আইনজীবীদের কেন দেখা করতে দেয়া হচ্ছে না তা জানতে গতকাল রাতে কেন্দ্রীয় কারাগারে যান তার দুই ছেলে। রাত 9:45টার দিকে আইনজীবী সহ কেন্দ্রীয় কারাগারে যান তারা। এ সময় কারা কর্তৃপক্ষের কাছে তারা জানতে চান কেন তাদের বাবাকে আইনজীবীদের সাথে দেখা করতে দেয়া হবে না। তবে এ বিষয়ে কারা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সদুত্তর পায়নি তারা। ঊর্ধ্বতন কোনো কারা কর্মকর্তাকেও সেখানে দেখা যায়নি। 10 মিনিট কারাগারের সামনে অপেক্ষা করে ফিরে যাওয়ার সময় সাংবাদিকদের জানান, সালাউদ্দিন কাদের চৌধুরী জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি আইনজীবীদের সাথে কথা বলে নিতে চান। আজ আবারও কারাগারে যাওয়ার কথা জানান তারা। দেখা করলাম, আমরা জিজ্ঞেস করেছি ওনার কোনো চিন্তাধারা আছে নাকি আপনারা যেটা জানতে চান মার্সি পিটিশন নিয়ে। ওই বিষয় যখন আমরা ওনার সাথে জিজ্ঞেস করলাম, উনি আমাদেরকে সরাসরি বলল যে যেহেতু এটা একটা লিগ্যাল ম্যাটার, এটা উনি ওনার আইনজীবীদের সাথে ডিসকাস করে তারপরে উনি ওনার সিদ্ধান্ত বা ওনার যেই চিন্তা আছে ওগুলা উনি ওনার আইনজীবীদেরকে বলতে চান। এর আগেও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সাথে দেখা করতে দেয়া হয়নি তাদের আইনজীবীদের। মুজাহিদের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার আবেদন করেছিলেন তার আইনজীবীরা। অনুমতি না পাওয়ায় শুক্রবার জেলগেটেই যাননি তারা। দুপুরের পর জেলগেটে গিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে সাক্ষাতের অনুমতি চান তার আইনজীবীরা, কিন্তু ঊর্ধ্বতন কারা কর্মকর্তারা না থাকায় তাদের আবেদন গ্রহণ করা হয়নি বলে জানান সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী। গতকাল যখন ওনার পরিবার ওনার সঙ্গে দেখা করেছে, তখন পরিবারের বিষয়টি জিজ্ঞেস করেছিলেন যে উনি মার্সি পিটিশন দিবেন কিনা। তখন উনি বলেছেন যে আমি আমার আইনজীবীদের সঙ্গে কথা বলেই আমি আমার সিদ্ধান্তটা কারা কর্তৃপক্ষকে জানাবো। তো এই পরিবারের সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের আজকে আবেদন নিয়ে আসা। এদিকে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফরিদপুরের বাড়ি ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মৃত্যুদণ্ডের রায় কার্যকর করাকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় মুজাহিদের বাড়িতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে বিশেষ এ নিরাপত্তা নেওয়া হয়। পশ্চিম খাবাসপুর এলাকার মাওলানা আব্দুল সড়কে মুজাহিদের বাড়ি প্রবেশপথেও অবস্থান নিয়েছে পুলিশ। যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আসামিরা প্রাণ ভিক্ষা চাইতে পারে, চাইলে সরকার ব্যবস্থা নেবে। গতকাল সকালে রাজধানীতে খ্রিস্টান কোঅপারেটিভ সোসাইটির সাধারণ বার্ষিক সভায় অতিথি হিসেবে অংশ নেন। সেখানে তিনি বলেন, সরকার ফাঁসির রায় বাস্তবায়ন থেকে কোনো অবস্থাতে পিছু হটবে না। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে বিদেশি নাগরিক ডাক্তার পিয়েরো প্রিজমকে দেখতে গিয়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন, রায়ের কপি পড়ে শোনানোর পর আমাদের কাছে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি, এলে ব্যবস্থা নেওয়া হবে। তবে দ্রুত রায় বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। বলেন, দণ্ড কার্যকরের বিষয়টি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে কোনো ধরনের অবনতি ঠেকাতে সরকার প্রস্তুত রয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন দলের মুখপাত্র ডক্টর আসাদুজ্জামান রিপন। এক বিবৃতিতে তিনি বলেন, বেগম জিয়ার নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল, তাই তার নিরাপত্তা বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান আসাদুজ্জামান রিপন। বিবৃতিতে আরও বলা হয়েছে, আজ লন্ডন থেকে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি। এ ব্যাপারে সরকারকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। বারবার মামলার তারিখ দিয়ে বেগম খালেদা জিয়াকে জেলে নেয়ার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, সরকারের এই হীন উদ্দেশ্য সফল হবে না।
দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আজ বেগম জিয়াকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি নেতাকর্মী সহ দেশের মানুষ। হাজার হাজার নেতাকর্মী কারাগারে ও মামলায় জর্জরিত থাকায় এবছর কেক কাটার আনুষ্ঠানিকতা ছাড়াই পালন হলো বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন। দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দিনভর চলেছে দোয়া অনুষ্ঠান সহ নানা আয়োজন। জুমার পর বিএনপির পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন দলের সিনিয়র নেতারা। তারা জানান, চিকিৎসা শেষ না করেই দেশের সংকটকালে শনিবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। দুঃখজনক হলো সত্য যে আমরা কখনো ম্যাডামকে বিএপি পক্ষে গিয়ে, যদিও বিএপিতে যাওয়ার অধিকার আমাদের আছে, সেই মানদণ্ড আমরা পড়ি, আমরা তাকে সেখানে রিসিভও করতে পারি না, তাকে বিদায়ও দিতে পারি না। এবং গতবার এয়ারপোর্টের চত্বরের ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। তো ঢুকতে দেওয়া হোক বা না হোক, আমরা উপস্থিত হব। শত শত নয়, হাজার হাজার নেতাকর্মী যাবে, জনগণের নেত্রী জনগণের মাঝে আসবে, তাকে জনগণ স্বাগত জানাবে। ওখান থেকে না জানাক, ঘরে বসে মনের থেকে জানাবে, আমরা সশরীরে উপস্থিত হয়ে জানাবো। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচিতে অংশ নেন দলের নেতারা। কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী মহিলা দলও। এ সময় বেগম জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এদিকে আরেক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, বিভিন্ন সময় বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হলেও তা সফল হয়নি, এখনো হবে না। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটার পর একটা মামলা দিয়ে এবং সেই মামলা কদিন পর পর ডেট দিয়ে আপনার উদ্দেশ্যটা কি তাড়াতাড়ি বেগম জিয়াকে জেলে দিয়ে একটা ব্যবস্থা করে ফেলবেন? এই উদ্দেশ্য সফল নাও হতে পারে। এইভাবে অন্যায় করবেন না, এত অন্যায় আল্লাহ সহ্য করে না। আমি আপনার অমঙ্গল চাই না। চলমান রাজনৈতিক সংকট সমাধানে বেগম জিয়ার আলোচনার প্রস্তাবে সাড়া দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। তৈরি করার জন্য মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। তৃণমূল বিএনপি নামে নতুন রাজনৈতিক দল গঠন করলেন ব্যারিস্টার নাজমুল হুদা। এই দলের জন্য সরকার সহ যে কোনো গণতান্ত্রিক শক্তির সাহায্য নিতে প্রস্তুত বলেও জানান তিনি। একা শুরু করলেও তৃণমূল পর্যায় থেকে কেন্দ্রীয় নেতৃত্ব উঠে আসবে বলে জানান ব্যারিস্টার হুদা। গতকাল রাজধানীর ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে নাজমুল হুদা এ ঘোষণা দেন। বলেন, বিএনপি এখন নিশ্চিহ্ন প্রায়, দল পরিচালিত হচ্ছে লন্ডন থেকে। বেগম জিয়ার নেতৃত্বাধীন বিএনপি ব্যর্থ বলে অভিযোগ করেন নাজমুল হুদা। নেতৃত্বে পরিবর্তন ছাড়া বিএনপি ঘুরে দাঁড়ানোর উপায় নেই বলে জানান তিনি। আর এ কারণে নতুন করে বিএনপির যাত্রা শুরু করতে তৃণমূল বিএনপি গঠন করা হয়েছে বলে জানান তিনি। এখন থেকে ৩০ দলের সমন্বয়ে গঠিত বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সের নেতৃত্ব দেবে তৃণমূল বিএনপি। আমি বিএনপির বাইরে থেকে আমার কি রাজনীতি করার কোনো অধিকার নাই? আমি যদি সেই অধিকার ফলো করে আমার নিজের রাজনীতি করি এবং তাতে যদি একটা দল ভেঙে যায় বা দলের নেতৃত্ব পরিবর্তন হয়ে যায়, এটা কি আমার দোষ? বিএনপি কাদের মদতে এসেছিল? সরকারের মদতে আসে নাই তো? একই তো কথা। আমি সরকারের মদতে আসছি কিনা সেটা আমি বলতে চাই না, কারণ আমি জানি যারাই আমাকে মদত করবে আমি রেডি টু টেক ইট। আই এম রেডি টু টেক ইট। যারাই মদত করবে আমার এই দলকে প্রসার করতে, হি ইজ উইথ মি, আই এম উইথ হিম। নির্বাচন ব্যারিস্টার নাজমুল হুদার নতুন দল ঘোষণাকে আমল দিতে চান না বিএনপি নেতারা। গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কেউ দল ছেড়ে চলে গেলে ব্যক্তির মৃত্যু হয়, দলের কোনো ক্ষতি হয় না। আরেক নেতা শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, হুদার তৃণমূলে জনগণের কোনো সাড়া নেই। বাংলায় মমতার অনুসরণ করে তিনি এখানে একটা তৃণমূল বিএনপি করেন, খুব করেন। ওটা তৃণের মধ্যেই থাকবে, ওটা মানুষের মাঝে যাবে না। বিএনপি মানে জিয়া, বিএনপি মানে বেগম খালেদা জিয়া, বিএনপি মানে তারেক জিয়া, বিএনপি মানে আপনারা সবাই। এখানে অন্য কিছু চলবে না, চলে নাই। যে কি নাজমুল হুদা তৃণমূল আর ছিন্নমূল হোক আর যেটাই হোক, তিনি একটা দল করতে যাচ্ছেন, ঘোষণা দিতে যাচ্ছেন। তিনি এই পর্যন্ত কতগুলি দল ঘোষণা দিচ্ছেন উনি নিজ গুণে বলতে পারবেন না। আপনারাও যদি স্মরণ করেন তাও লিখে ছাড়তে পারবেন না। তো শত ফুল ফুটতে দাও, বাগানের সব ফুলেই মালা হয় না, কিছু ফুল ঝরে যায়। কিছু লোকের জন্ম হয় ঝরে যাওয়ার জন্য, কিছু লোকের জন্ম হয় কিছু করার জন্য। আমার মনে হয় আজকে যিনি উদ্যোগটা নিচ্ছেন তিনি রাজনৈতিক অঙ্গনে ঝরে যাওয়ার জন্যই পথ বেছে নিচ্ছেন। সারা দেশে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
বিভিন্ন স্থানে আটকের শিকার অধিকাংশই বিএনপি জামায়াতের নেতাকর্মী। মেহেরপুরে এক জামায়াত কর্মী সহ জেলার বিভিন্ন স্থানে 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত মেহেরপুর সদর, গাংনী, মুজিবনগর উপজেলা থেকে তাদের আটক করা হয়। এদিকে রংপুর জেলা সদর উপজেলার বিভিন্ন স্থানে আটক করা হয়েছে বিএনপি ও জামায়াতের 65 জনকে। নাশকতার অভিযোগে সাতক্ষীরা জামায়াত শিবিরের 12 কর্মী সহ 33 জনকে আটক করে যৌথ বাহিনী। জেলার 8টি থানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। চট্টগ্রামের বিভিন্ন স্থানে আটক হয় 74 জন। এছাড়া যৌথ বাহিনীর বিশেষ অভিযানে যশোরে 70, গাইবান্ধার 28 জন, কুড়িগ্রামে 16 ও মানিকগঞ্জ থেকে 8 জনকে আটক করা হয়েছে। বিদেশিদের উপর হামলা ও পশ্চিমা দেশগুলো রেড অ্যালার্ট জারির পরেও আগের বছরের তুলনায় বেশি পর্যটক গত 1.5 মাসে বাংলাদেশে এসেছেন। পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে 1 অক্টোবর থেকে 15 নভেম্বর পর্যন্ত 87,517 জন বিদেশি সফর করেছেন, যা আগের বছরে একই সময়ের তুলনায় প্রায় 10,000 বেশি। এদিকে ভিনদেশি নাগরিকরা বলছেন, পৃথিবীর বেশিরভাগ দেশের তুলনায় বাংলাদেশ এখনো অনেক নিরাপদ। ইতালীয় ও জাপানি নাগরিক হত্যার কুলকিনারা না হতেই দিনাজপুরে আক্রান্ত হয়েছেন আরেক ইতালীয় চিকিৎসক। ঢাকা ও রংপুর হত্যাকাণ্ডের আগেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া সহ বেশিরভাগ পশ্চিমা দেশ বাংলাদেশ ভ্রমণের সতর্কতা জারি করে। রেড অ্যালার্ট অব্যাহত থাকলেও বিভিন্ন উৎসব, কাজ এমনকি ভ্রমণেও প্রতিদিন ঢাকায় আসছেন অসংখ্য বিদেশি। বিমানবন্দরে কয়েকজন পর্যটক বললেন, নিরাপত্তা সমস্যা এখন বিশ্বের সব দেশেই আছে। I'm from London, England. Very excited to be here. This is my first visit. I'm really looking forward to being part of the literary festival. Unfortunately, there are security concerns everywhere in the world today. I've just gotten here, but so far it's been great. I've only heard good things, and I heard it's very safe. So. বেশ কবছর বাংলাদেশে আছেন এমন কয়েকজন জোর দিয়ে বললেন, উন্নত ও উন্নয়নশীল অনেক দেশের তুলনায় এদেশ বেশ নিরাপদ। Well, I'm an Australian, but I'm living in Bangladesh. We've lived in lots of places that other people would think is not very secure. So to us, it's no problem. We love Bangladesh. We used to live here. Security-wise, we're not worried. We live in many countries throughout the world, and Bangladesh is a great place to live. এদিকে পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর 1 অক্টোবর থেকে 15 নভেম্বর পর্যন্ত 77,870 জন বিদেশি বাংলাদেশ সফর করেন। এবছর একই সময় তার চেয়ে 9,647 জন বেশি এসেছেন। যেসব দেশ আমাদের এখানে পর্যটক পাঠাতো না, যেমন লাটভিয়া, স্লোভেনিয়া, স্পেন, এসব দেশে আমাদের দেশে পর্যটক পাঠাচ্ছে। তাদের যাতে কোনো ধরনের আশঙ্কা না থাকে সে কারণে আমরা এয়ারপোর্টে ডগ স্কোয়াড নামিয়েছি। দেহ তল্লাশি থেকে শুরু করে সবগুলো ব্যাপারেই আমরা অনেক বেশি স্ট্রিক্ট হয়েছি। দেশের সব বিমানবন্দর ও স্থলবন্দরে পর্যটকদের নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে বলে জানান মন্ত্রী। বদরুল আলম নাবিল, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি, সাথেই থাকুন। ফিরে এসে থাকছে মালির রেডিসন ব্লু হোটেলে সেনা অভিযানে জিম্মি নাটকের সমাপ্তি। 2 হামলাকারী সহ নিহত অন্তত 21 জন, জরুরি অবস্থা জারি। জমকালো আসরে পর্দা উঠল তৃতীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর। দর্শক মাতালেন জনপ্রিয় শিল্পীরা। স্বাগত আরও একবার বাংলা ভিশন সংবাদে। টঙ্গীর তুরাগ তীরে চলছে 5 দিনের জোর ইজতেমা। প্রতি বছর বিশ্ব ইজতেমা শুরুর 40 দিন আগে জোর ইজতেমা শুরু হয়। ইজতেমার প্রথম দিন শুক্রবার ঢাকা, গাজীপুর সহ আশপাশের এলাকার লাখো মুসল্লি অংশ নেন জুমার নামাজে। ভোরে আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয় জোর ইজতেমা। বিশ্ব ইজতেমার প্রাক প্রস্তুতিমূলক জোর ইজতেমায় কালেমা, নামাজ, ইমান, আমল ও তাবলিগের উদ্দেশ্যে সম্পর্কে বিস্তারিত বয়ান হবে। এরই মধ্যে 50,000-এরও বেশি তাবলিগ জামায়াত কর্মী টঙ্গীর তুরাগ তীরে জমায়েত হয়েছেন। সেই সাথে আগামী 8 থেকে 10 জানুয়ারি এবং 15 থেকে 17 জানুয়ারি 2 পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন বিষয়ে জেলা উপজেলা পর্যায়ের তাবলিগ নেতাদের সাথে আলোচনা হবে। 24 নভেম্বর শেষ হবে এই ইজতেমা। এ উপলক্ষে টঙ্গী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ কর্মী আবুল কাশেমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত 8:30টার দিকে ঘটনা ঘটে।
পুলিশ জানায় আবুল কাশেমকে উপর্যুপরি কুপিয়ে বাড়ির পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত 10টার দিকে আবুল কাশেমকে মৃত ঘোষণা করা হয়। রাজনৈতিক দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। জননিরাপত্তার স্বার্থে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বলেছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। তা দেশের অধিকাংশ মানুষ মেনে নিয়েছে বলেও দাবি করেন তিনি। শুক্রবার কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের সামনে 3 দিনের আর্ট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আসাদুজ্জামান নূর। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের বিষয়টিতে ক্ষুব্ধরা 2-1 দিনের মধ্যে বিষয়টির গুরুত্ব বুঝতে পারবেন বলে মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় আপিল বিভাগ বহাল রাখার পরপরই সাময়িকভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দেয় সরকার। 3 দিনের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন চিত্রশিল্পী যোগেন চৌধুরী। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। মালির রেডিসন ব্লু হোটেলে সেনা অভিযানে জিম্মি নাটকের সমাপ্তি হলো অবশেষে। তবে এতে বিদেশি নাগরিক ও 2 হামলাকারী সহ নিহত হয়েছে অন্তত 21 জন। হামলার দায় স্বীকার করেছে স্থানীয় ইসলামী জিহাদি গোষ্ঠী আল মোরাবিতুন। এই ঘটনার জেরে মালিতে 3 দিনের শোক ও 10 দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার। মালির স্থানীয় সময় শুক্রবার বিকাল 4টা নাগাদ বন্দুকধারীরা গুলি ছুটতে ছুটতে রাজধানী বামাকোয় অবস্থিত হোটেলে ঢুকে নিয়ন্ত্রণ নেয়। এতে ভেতরে ভেতরে আটকা পড়ে বিদেশি দেশি 2 শতাধিক মানুষ। আল কোরআনের তিলাওয়াত জানা বেশ কয়েকজনকে ছেড়ে দেয় হামলাকারীরা। বাকিদের জিম্মি করা হয়। পরে মালিতে অবস্থানরত ফরাসি সেনা ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর অভিযানে 170 জন জিম্মিকে উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে নিজ দেশের নাগরিক আছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র, চীন ও বেলজিয়াম। 2012 সাল থেকে এখনও দেশটির উত্তরাঞ্চল আল কায়দা সমর্থিত তুয়ারেজ জঙ্গিদের নিয়ন্ত্রণে আছে। জঙ্গি তৎপরতা মোকাবেলায় সে সময় থেকে 3500 ফরাসি সেনা মালিতে অবস্থান করছে। এবার ক্লেমন খেলার সংবাদ। বিপিএল এর খবর। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে পর্দা উঠল তৃতীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর। মিরপুর স্টেডিয়ামে চলছে অনুষ্ঠানটি। টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন অর্থমন্ত্রী আব্দুল মুহিত। এরই মধ্যে দর্শক মাতিয়েছেন নৃত্যশিল্পী মৌ, ব্যান্ডস্টার আয়ুব বাচ্চু, জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ ছাড়াও আরও অনেকে। মঞ্চে এক কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হওয়ার প্রায় 1 ঘন্টা দেরিতে শুরু হয় অনুষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানে শুরু করেন বাংলাদেশি শিল্পীরা। মঞ্চ মাতিয়ে বিপিএল এর আগমনী বার্তা নিয়ে আসেন নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ ও তার দল। সন্ধ্যার আধারে আলো ছড়ায় আয়ুব বাচ্চু। এলআরবির সুরে ছন্দে মেতে ওঠে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি ভর্তি দর্শক। মাঝে চিরকুটের পরিবেশনা। এরপর আবারও নেচে ওঠে দর্শকরা। মঞ্চে তখন মমতাজ। তার গান দিয়ে শেষ হয় বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি পারফর্মারদের পরিবেশনা। এরপর একে একে মঞ্চে ওঠেন 6 দলের 6 আইকন ক্রিকেটার। তাদের উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধনী ঘোষণা করেন অর্থমন্ত্রী। শুরু হয় অনুষ্ঠানে ভারতীয় শিল্পীদের পর্ব। শুরুটা করেন সঙ্গীত শিল্পী কে। প্রায় 1 ঘন্টা মিরপুরের দর্শক শ্রোতাদের সুরের জাদুতে বেঁধে রাখেন তিনি। তারপরই মঞ্চে ওঠেন বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ, আর শেষটা করেছেন বলিউড সুপার হিরো ঋত্বিক রোশন। যে কোনো দলের সাফল্যের জন্য দেশি ক্রিকেটারদেরই ভালো করতে হবে বলে মনে করেন তামিম ইকবাল। চিটাগাং কিংসের এই আইকন ক্রিকেটারের মতো এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য বিপিএল গুরুত্বপূর্ণ। আগামীকাল বিপিএল এর উদ্বোধনী দিনে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংস। এদিন পরের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়বে ঢাকা ডায়নামাইটস। মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল সিজন 3। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত 6টি ফ্র্যাঞ্চাইজি। এবারের আসরে অন্যতম সেরা শক্তি দল চিটাগং ভাইকিংস। দলটির আইকন লোকাল হিরো ও জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার সাথে আছেন তাসকিন, এনামুল হক বিজয়, নাইম ইসলামের মতো তারুণ্যদীপ্ত সহযোদ্ধারা। বড় ভাই নাফিজ ইকবালের সাথে ওপেন করতে নামবেন তামিম। ব্যাটিং বোলিংয়ে তুলনামূলক শক্তিধর দলটির দেশীয় ক্রিকেটারের সাথে ভালো সংগ্রহ আছে বিদেশি কোটাতেও। লঙ্কান তিলকারত্নে দিলশান, জীবন মেন্ডিসের সাথে আছেন
রবিন পিটারসন, সাইদ আজমলের মতো তারকারা। টুর্নামেন্ট সেরা হওয়ার লক্ষ্য, তবে এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপের প্রস্তুতিতে বড় প্ল্যাটফর্ম বিপিএল। তাই এই ফরম্যাটে দেশীয় ক্রিকেটারদের নৈপুণ্য গুরুত্বপূর্ণ মনে করছেন তামিম ইকবাল। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো লোকাল প্লেয়াররা যেটা আছে ওটাই হলো আমার কাছে মনে হয় সবচেয়ে কী হবে। ফরেনরা তো দেয়ার উইল বি দেয়ার ফর হেল্পের জন্য, বাট আমাদের সাকসেস কতটুকু হবে টুর্নামেন্টে ইট উইল অল ডিপেন্ড অন লোকাল প্লেয়ার্স। বিপিএলে শিরোপা প্রত্যাশী আরেক দল তারকা খ্যাত ঢাকা ডায়নামাইটস। কুমার সাঙ্গাকারা, নাসির জামশেদদের সাথে নাসির হোসেন, মুস্তাফিজুরদের কম্বিনেশনে চ্যালেঞ্জিং দলটির কোচিং দায়িত্বে আছেন মিকি আর্থার। অভিজ্ঞ এই কোচের চোখে প্রতিটি দলই সেরা ক্রিকেটারদের দলভুক্ত করার চেষ্টা করেছে, তাই উত্তাপ ছড়াবে প্রতিটি ম্যাচ। I have seen the local talent and I've been really impressed by the guys that we've got here, in our squad. As a collective unit, they've worked really good. And মিরপুর একাডেমি মাঠে শুক্রবার প্রায় সবগুলো দলে ঘাম ঝরিয়েছে অনুশীলনে। তবে বিপিএল শুরুর আগেই দুঃসংবাদ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। অনুশীলনে রানিংয়ের সময় পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন অধিনায়ক মাশরাফি। যদিও আশা করা হচ্ছে গুরুতর হবে না তার আঘাত, কিন্তু হাতের আঙ্গুলে ব্যথা পাওয়ায় কমপক্ষে 1 সপ্তাহের জন্য ছিটকে গেছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানি। আইনজীবীদের দেখা করতে না দেয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলের ক্ষোভ। ফরিদপুরে মুজাহিদের বাড়ি ঘিরে নিরাপত্তা বলয়, দ্রুত ফাঁসি কার্যকরের আভাস স্বরাষ্ট্রমন্ত্রী। আজ ফিরছেন বেগম খালেদা জিয়া, বাড়তি নিরাপত্তার দাবি, তাকে জেলে নেওয়ার অপচেষ্টা চলছে, অভিযোগ বিএনপি নেতাদের। আবারও নাজমুল হুদার নতুন দল, এবার নাম তৃণমূল বিএনপি। আমল দিতে নারাজ মূল বিএনপি নেতারা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সকাল 10টায় 9টায় থাকবে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে হবে গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক ওই 8টা থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।